শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটা হচ্ছে এখন 5:30 ঘরে, মানে হচ্ছে 5:15 বাজে। এখন বেরাবো, মেয়ের কোচিং আছে। আর এখন উঠে হালকা হালকা আলো ফুটেছে, এখনো বেশি আলো ফোটেনি। আর এখন সকালে গিয়ে গাছ থেকে বেল ফুলগুলো পেড়ে আনলাম। ভোরবেলা না গেলে তো আবার পাওয়া যায় না। আর কি সুন্দর গন্ধ, ম করছে। অনেক হয়েছে যে বেলফুল। চলো দেখাই তোমাদের। মেয়েও রেডি হচ্ছে। এ দেখো বন্ধুরা, এটাই আমার কাছে অনেক। গাছের একটা দুটো ফুলই যথেষ্ট, আর পুরো গন্ধ ম করছে জানো। আমি হাতে করে পেনে এনেছি, আমার হাতে গন্ধ ভর্তি হয়ে গেছে। চলো মেয়েকে দিয়ে আসি। তো বন্ধুরা, এসে পৌঁছে গেছি। জয় মা, সবার ভালো করো মা। এত ভোরবেলায় মনে হচ্ছে না কতটা বেলা হয়ে গেছে, তাই না? কৃষ্ণচূড়া ফুলের গাছটা দেখো, পুরো ভরে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। শোনো, ওই পারে চলে গেছে। এই দেখো কি দারুণ লাগছে, দেখো পুরো পুরো ফুলে ভরে গেছে। এই দেখো পুরো দূর দিয়ে জায়গাটা কমলা লাগছে। এই জাস্ট ঘরে ঢুকলাম, ঘড়ির কাঁটা এখন 6:30 ঘরে, 6:30 বাজে। উফ বাবা, আসার সময় মর্নিং ওয়াকটা সেরে আসলাম। এখন যা গরম লাগছে না, যা ঘাম বেরোচ্ছে, সে আর বলার মতো না। মনমনি ঘুমোচ্ছে। চলো এবার বাসি কাজকর্ম সারি। চালের ড্রাম, আটার ড্রাম, আজকে সব কিছু না রিফিল করব। তো ওই জন্য দেখো ওগুলোকে ভালো করে মেজে ঘষে একেবারে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে মুছে শুকিয়ে ঠুকিয়ে তারপরে আর কি ওগুলোকে রিফিল করব। প্রতিটা জিনিস, ছোট্ট কৌটা একটা থেকে, চায়ের কৌটা থেকে চালের ড্রাম পর্যন্ত যা কিছু আমার রিফিল করার হয় সমস্ত কিছু কিন্তু আমি এভাবেই ধুয়ে শুকিয়ে তারপর রিফিল করি। এতে পিঁপড়ে হওয়ারও চান্স থাকে না, জিনিসপত্রও ভালো থাকে। তো দেখো সমস্ত কিছু কন্টেনারগুলো মাজা হয়ে গেছে। এত দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর এখন দেখো বাথরুমের বালতি, মগ ঠক সমস্ত কিছু আজকে মেজে ঘষে পরিষ্কার করে তারপরে স্নান ধান করে পুজো করব। আজকে যেহেতু বড়মশাই দুপুরবেলা চলে আসবে, যেদিন যেদিন দুপুরে চলে আসে সেদিন সকালে রান্নার চাপটা থাকে না, তো সকালবেলা সেদিন অনেকগুলো কাজই হয়ে যায়। আর এই তো বন্ধুরা, পুজোও দিয়ে নিলাম স্নান ধান করে। পুজো দেওয়া কমপ্লিট। গোপাল সোনা আজকে গাছে যত বেল ফুল ফুটেছে সবাইকে একটা করে দিয়েছি। বরমশাই আজকে বাজারেও চলে গেছে অনেকটা সকালে, সে একটু তাড়াতাড়ি বেরাবে। আর বাজার থেকে পেটাই পরোটা এনেছিল, কচুরি এনেছিল, ওটাই আমাদের ব্রেকফাস্ট হয়েছে, দেখাতে ভুলে গেলাম। আর এই পমপ্লেটগুলো এনেছে, আর পাবদা মাছ এনেছে। মেয়ে তো পাবদা খায় না, ওই জন্য ওর পমপ্লেট। তো দেখো মাছ টাছগুলো ভেজে নিচ্ছি, সমস্ত মশলা করে নিয়েছি। আর এখন তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করব। মেয়ে দুটো কোচিং যেহেতু পড়ে আসে, ও আসলেই না খিদা পেয়ে যায়, ওই জন্য ও এসে স্নান করেই খেতে বসে। তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো দেখো এই যে গ্রেভিটা পুরো ফুটে গেছে।
আর এখন মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, একদম গামাখা গামাখা করে নেবো, তাহলেই হয়ে যাবে। একেবারে আর কি সব করে নিলাম। আর কালকে একটু চাটনি করেছিলাম, আমের চাটনি আছে, ওই দিয়েই হয়ে যাবে, আজকে আর কিছু করব না। তো আমাদের এমনিতেই বড়মশাই এক পদের বেশি দুপদ খেতে চায় না। আর মানে ওই 17 পদ করলে খাবে না, পড়ে থাকবে সব, আর ওই বাসি খাবার না খাওয়াই ভালো। এখন দেখো বড়মশাইও চলে এসছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পুরো ঘর দোর ভালো করে মুছে টুচে স্নান ধান করে গাছেদের জল দিয়ে তার আগে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসছে। এখন একটুখানি রেডি হব, রেডি হয়ে তারপর একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, তারপর সন্ধ্যা দেবো। তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু ওইদিকে বড়মশাই ফোন চালিয়ে গান শুনছিল না খবর শুনছিল, আর ওই জন্য একটু আবার মিউট করে দিয়ে তারপরে ভয়েস ওভারে কথা বলছি। এটা আমার ছোট্টবেলাকার অভ্যাস, সেই ছোট্টবেলা থেকে বিকাল হলে মানে 4টে বাজা মানেই হচ্ছে চোখ মুখ ঠোক মুখ ধুয়ে একটু রেডি হওয়া, রেডি হয়ে তারপর খেলতে যাওয়া বা পড়তে বসা, যাই হোক ওই 4টের সময় একটুখানি রেডি হয়ে নিতাম। সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে আর কি। তো 4টে বাজলে গাছেদের জল টল দিতে যাই, 4টে 5টা বাজলে আর কি, তারপরে একটুখানি ফ্রেশ হয়ে স্নান ধান করে একটু রেডি হই। শুধু সংসারকে শুধু ঘরকে পরিপাটি করলে হবে না বন্ধুরা, নিজেকে যতক্ষণ না পরিপাটি করবে সে সংসারে কিন্তু মা লক্ষ্মী আসে না। ওই ঘরদোর গুছানো গাছানো রাখলাম অথচ নিজে আগোছালো থাকলাম, তাহলে কিন্তু সেখানে মা লক্ষ্মী প্রবেশ করে না। তো ওই জন্য ঘরদোরের সঙ্গে সঙ্গে নিজেকে সবসময় পরিপাটি রাখতে হয়, গুছানো গাছানো। হ্যাঁ, তার মানে এই নয় যে সবসময় গয়নাগাটি বা হ্যানা ত্যানা হেভি কিছু পরে থাকো, সেটা নয়। একটু চুল টুল আঁচড়ে বিকালবেলা একটুখানি সিঁদুর পরা বা একটুখানি মানে যেটুকু দরকার সেটুকু। আমি যে খুব পরিমাণে সাজলাম সেটাও না, ওই মুখে একটু ক্রিম মেখে একটু টিপ পরলাম, একটু সিঁদুর পরলাম। আর ঠোঁটটা আমার পুরো শীতকালে ফাটে না, জানো তো, এখন ঠোঁট ফাটছে, তো ঠোঁটে একটুখানি লিপ বামও লাগিয়ে নিলাম। তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই তো সন্ধে দিয়ে নিলাম, আর তুলসী তলায় প্রদীপ আর ধূপ দিয়ে একটা কী যে শান্তি অনুভব হয় সন্ধেবেলাটা, সেটা মানে বলে বোঝানোর মতো না। তো চলো সন্ধে দিয়ে নিলাম, তারপরে গোপাল সোনাকে একটু পরে শুয়ে ঠুয়ে দিয়ে তারপরে যাব চা করতে। চা ছাড়া সন্ধেটা জমে না, যত ভাবছি দুধ চা খাবো না, ছেড়ে দেবো, কিন্তু আর কিছুতেই রোজই ভাবছি আজকে না আজকে না। যাই হোক, আমি আমার চেষ্টায় একদিন না একদিন ঠিক সফল হব। তো যাই হোক, মাঝে মধ্যে এখন আর রেগুলার খাই না, আগে যেমন রেগুলার মানে সন্ধে মানেই চা, সকাল মানেই চা, এখন আর সেটা না। সকালে তো একদম বন্ধ করেই দিয়েছি, মাঝে মধ্যে ইচ্ছে হলে একদিন খাই, আর নাহলে খাই না। মাঝে মধ্যে সন্ধ্যাবেলাও তাই, বড়মশাই যেদিন তাড়াতাড়ি চলে আসে বা বাড়িতে থাকে সেদিনই একটুখানি খাই চা বা কফি, নাহলে ওই খুব চা খেতে ইচ্ছে করলে তখন ওই লিকার চাই খাই, মানে লাল চা। আর এই দেখো সকালবেলা সব কন্টেনারগুলো যে ধুয়েছিলাম ওগুলোকে এখন রিফিল করে নিলাম। অনেক কিছুই ঢেলেছি, কিন্তু এখন আর বেশি কিছু দেখালাম না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। আর চাটা সবার আগে এখন চা করবো দেখে চাটাই ঢেলে নিলাম। আর এই যে চাও পুরো ডান হয়ে গেছে। চায়ের কালারটা দেখেছো বন্ধুরা, এরকম কালার হলে তবেই না চা খেয়ে মজা, কিন্তু এটা মোটেও শরীরের পক্ষে ভালো না। তো যাই হোক, মাঝে মাঝে শরীরের কথা ভুলে মনের কথা ভাবলে ক্ষতি নেই। এবার চলে এসেছি ডিনার বানাতে, আর আজকে ওদের কারোর রুটি খেতে আর ইচ্ছে করছে না, তো আজকে একটুখানি অন্যরকম খাবার খাবে, তো একটুখানি পাস্তাই বানাবো আজকে। তা পাস্তাটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি, আর সিদ্ধ করে ভালো করে তারপরে রান্নাও করে নেবো। আজ আর বড়মশাই কাটবে না, আজকে আমি কাটবো। বড়মশাইয়ের আজ আর ভালো লাগছে না কাটতে। ওদিকে ভুজিয়াটা হয়ে গেছে, আর দেখো সবজি কেটে নিয়েছি, আজ আমি কেটে। চলো ঝটাপট এখন করে নেবো। আর পাস্তাটাও সিদ্ধ করে নিয়েছি। দেখো পাস্তা দারুণ সিদ্ধ হয়েছে, একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি, আর ওদিকে গরম তো হাত দিতে পারছি না। আর এই দেখো পারফেক্ট সিদ্ধ হয়েছে, অথচ একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। চলো করে নিয়ে দেখাচ্ছি আজকে।
বন্ধুরা দেখো পাস্তা পুরো রেডি, একদম পুরো ডান। উপর দিয়ে গোলমরিচ, সস, পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি, একদম পুরো রেডি হয়ে গেছে পাস্তা। দেখছো একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি, কি দারুণ হয়েছে দেখো। বড়মশাই তো খেয়ে বললো দারুণ হয়েছে, কেমন হয়েছে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।